হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো আজকে ফজরের নামাজের পর সূরা ইয়াসিন ও আর রহমান পড়ে মনে মনে ভাবলাম আজকে প্রিয় নানা জানের কবরটা জিয়ারত করে আসবো। তাই দেরি না করে তাড়াতাড়ি করে মসজিদের গেট লাগিয়ে দেই। একটি নয়, তাও তিনটি গেট বন্ধ করার পর বাড়ির দিকে রওনা দিলাম। বাড়িতে আসার পর পাঞ্জাবিটি চেঞ্জ করে ফেললাম। তারপর আমার এই কারাইলটিকে নিয়ে রওনা দিলাম জিয়ারত করার উদ্দেশ্যে। তো চলুন যেতে যেতে শুনে নেই জিয়ারত করার উদ্দেশ্য ও নিয়ম। কবর জিয়ারত করা সুন্নাত এবং এর উদ্দেশ্য হলো আখিরাতের কথা স্মরণ করা ও মৃত ব্যক্তির জন্য দোয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কবরস্থানে নিয়ে মৃতদের জন্য দোয়া করা শিখিয়েছেন। কবরস্থানে গিয়ে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক একবার, নাস একবার এবং সম্ভব হলে সূরা ইয়াসিন ও সূরা মুলক পাঠ করবেন। আরও যদি পারেন তাহলে সূরা তাকাসুর থেকে একদম নাস পর্যন্ত পড়তে পারেন। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম কবরস্থানে। এই সেই কবরস্থান যেখানে শুয়ে আছেন আমার নানা জান সহ নানা জানের ভাই এবং আরো অনেক আত্মীয় স্বজন। তারপর জুতা খুলে প্রবেশ করলাম কবরস্থানের ভিতরে। আসলে এখানে অনেক ঘাস এবং অনেক কচু, যার কারণে ঝুঁকও হতে পারে, আর আমি কিন্তু ঝুঁক একটু বেশি ভয় পাই। ঠিক এই জায়গার মধ্যেই হচ্ছে আমার নানা জানের কবর, এইখানের মধ্যেই। আর ওইখানটার মধ্যে হচ্ছে আমার নানার ছোট ভাই হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব, ওনার কবর। উনি আমার নানার অনেক আগেই মারা গিয়েছেন। তো আল্লাহ তাআলা যেন আমার নানা সহ ওনার ভাই এবং সমস্ত কবরবাসীর কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, আমিন। তো জিয়ারতের শেষে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আসলে অনেক দিন ধরে নানাবার কবর একদম কাছে থেকে জিয়ারত করা হয় না, তাই আজকে চলে আসলাম নানাবার কবর একদম কাছে জিয়ারত করার জন্য। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।